আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের দেখানো হবে অধ্যায় 13 অনুশীলনী 13.1 15 নম্বর সমস্যার সমাধান। খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা, খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে 9 + 7 + 5 দ্বারা ঠিক প্রথম n সংখ্যক পদের যোগফল -144 মানে -144 হলে n এর মান নির্ণয় করতে হবে। এখানে আমাদের দ্বারা n এর মান নির্ণয় করতে হবে, n সংখ্যক পদের যোগফল সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা লিখি দ্বারা বা সমান্তরাল দ্বারা প্রথম পদ a = 9 দ্বারা সাধারণ অন্তর b = 7 - 9 = -2। n সংখ্যক পদের যোগফল Sn = -144 দেওয়া আছে। n এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 twice n - 1 into b। এটা আমাদের সমষ্টি। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে মানগুলি আমরা বসাই। Sn এর মান দেওয়া আছে -144 n/2 2 into এর মান আমাদের দেওয়া আছে 9 + n - 1 b এর মান -1 বা -144 n/2 -5n + 2 -144 n/2 এখানে 20 - twice দেওয়া -144 n/2 into 2 10 কাটা। তাহলে আমরা লিখতে পারি বা -144 10 n এটা যদি আমরা একসাথে নিয়ে আসি n² - 10n -144 = 0। আমাদের এটাকে উৎপাদক করতে হবে। n² - উৎপাদক করতে গেলে আমাদের এটাকে ভাঙাইতে হবে। 144 কে যদি ভাঙায় 12 into 12 তাহলে 3 into 4 into 3 into 2 into 2। এটা যদি আমরা ভাঙাই তাহলে এখানে 3 3 9 আর 2 18 আমাদের তাহলে -18n + 8n - 144 = 0 বা n কমন নিলে n - 18 + 8 কমন নিলে n - 18 = 0 বা n - 18 into n + 8 = 0। তাহলে আমাদের এটা উৎপাদক আসলো। তাহলে আমরা জানি দুইটি রাশির গুণফল শূন্য হতে হলে এদের পৃথকভাবে শূন্য হতে হবে, হয়তো এটা = 0 হতে হবে অথবা এটা = 0 হতে হবে। এখানে
n plus 8 is not equal to 0, কারণ পদ সংখ্যা মানে এটা মাইনাস হবে তো ঋণাত্মক হতে পারে না। পারে কোথায় এটা যদি 0 না হয় এটা 0 হবে। n minus 18 equal to 0, সুতরাং n equal to 60 आंसर। n এর মান নির্ণয় করতে হবে। n equal। ধন্যবাদ বন্ধুরা, আজকে ক্লাস উপভোগ করার